তফসিলের সময় নিবন্ধিত দল নিয়েই নির্বাচন হবে বললেন ইসি সানাউল্লাহ। জানাবো ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছে দুদক। নাবালকের কথায় চলবেন না, ডক্টর ইউনূসকে হাফিজ উদ্দিন। সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে বিতর্ক পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে বললেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তফসিলের সময় নিবন্ধিত দল নিয়েই নির্বাচন হবে বললেন ইসি সানাউল্লাহ। বিচারিক এবং রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবে তাদের নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেখান থেকে উঠে আসার জন্য যা যা করা দরকার বর্তমান নির্বাচন কমিশন সেসব করবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জুন মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন ভোটাররা তালিকাভুক্ত হবেন। তবে এর মাঝে কোনো আইন দ্বারা তাদের তালিকাভুক্ত করার বিষয় থাকলে সেটাও করতে হবে। ভোটার হালনাগাদ প্রক্রিয়া একটি স্বচ্ছ নির্বাচন করার অংশ। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তার সবই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান, কারো দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে শুধু পুলিশ নয়, সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে। সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই আমরা উপলব্ধি করি। আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সেটা সবাই আমরা করতে বদ্ধপরিকর। তফসিল ঘোষণার সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। সেই সময় যাদের নিবন্ধন থাকবে তাদের নিয়ে নির্বাচন হবে। সুতরাং কারা নির্বাচন করতে পারবে, কারা পারবে না তা আগে থেকে বলা যাবে না। এটি একটি বিচারিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রজ্ঞার বিষয়, সিদ্ধান্তের বিষয়। এখানে একটা ঐকমত্যের বিষয় আছে বলেন সানাউল্লাহ। সানাউল্লাহ বলেন, আমরা নিশ্চিত করব আমাদের যে পুল অব অফিসার আছেন তাদের মধ্যে থেকে বেছে যারা নিরপেক্ষ এবং কাজ করার মতো সাহসী তাদেরই আমরা নির্বাচনে যুক্ত করব। শুধু নির্বাচনে যুক্ত করাই না, তাদের সম্পূর্ণ ক্ষমতায়ন করব, যাতে তারা স্বচ্ছভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে সরকারের আগে বা পরে বা কিছু সংখ্যক স্থানীয় সরকার নির্বাচন হয়। সরকার যদি সেটা চায় তাহলে আমরা সরকারকে সহায়তা করব। সানাউল্লাহ বলেন, আমরা আগেই বলেছি জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে হবে না, তবে অন্যান্য নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছে দুদক। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেনায় অনিয়ম খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য সংস্থাটি নির্বাচন কমিশনের কাছে নথি চেয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক নূর আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অভিযান চালানো হয়েছে। ২০১৮ সালে ১,৫০,০০০ ইভিএম কেনা হয়। এর মধ্যে ১,৫০,০০০ মেশিন ব্যবহারের অনুপযোগী হয়। তিনি বলেন, ইসি ৩ জায়গায় এসব সংরক্ষণ করে। আঞ্চলিক ১০টি কার্যালয়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ও নির্বাচন কমিশনে এসব ইভিএম সংরক্ষণ করা হয়। র্যান্ডম ভিত্তিতে ইসিতে সংরক্ষিত মেশিনগুলোর মধ্যে ৩টি মেশিন আমরা পরীক্ষা করে দেখি। একটি অচল এবং বাকিগুলো ঠিক আছে। তিনি আরো বলেন, ইসিতে ৬১৮টি, ৮৬,০০০ বিএমটিএফ ও আঞ্চলিক অফিস ৬২,০০০ মেশিন সংরক্ষণ করেছে। নিম্নমানের মেশিন কেনার বিষয়ে আমরা কিছু রেকর্ড সংগ্রহ করেছি। বাকি রেকর্ডপত্রের রিকুইজিশন দিয়েছি। নিম্নমানের মেশিন বেশি দামে কেনার অভিযোগ ছিল। রেকর্ডপত্র চেয়েছি, সেগুলো পেলে প্রতিবেদন দাখিল করব। দুদকের সহকারী পরিচালক আরো বলেন, অনিয়মগুলো খতিয়ে দেখার বিষয়টি রেকর্ড প্রাপ্তি সাপেক্ষে বলতে পারব। কমিশন বলেছে তথ্য উপাত্ত সরবরাহ করবে। এজন্য আইটি এক্সপার্ট প্রয়োজন হলে নিয়োজিত করব। আমরা যান্ত্রিক আছি একটি মেশিনে। নাবালকের কথায় চলবেন না, ডক্টর ইউনূসকে হাফিজ উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রফেসর ইউনূস, আপনি অত্যন্ত সম্মানের ব্যক্তি। আমরা আপনাকে সম্মান জানাই। আপনার কোনো সফলতা দেখতে পাচ্ছি না, তবুও আমরা আপনাকে সম্মান জানাবো। কিন্তু নাবালকের কথায় আপনি চলবেন না। মেজর হাফিজ বলেন, নির্বাচনের কথা বললে উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। মনে হয় আমরা কোনো অন্যায় দাবি করছি। আমরা কোনো অন্যায় দাবি করছি না। বিএনপিকে ক্ষমতায় বসান সেটাও বলছি না। বলবো আপনারা কিংস পার্টি গঠন করবেন না। যারা রাজনীতি করতে চায় তারা সরকার থেকে বেরিয়ে রাজনীতির দল গড়ুক। তিনি বলেন, একটি পার্লামেন্টের সংস্কার করবে, সেই পার্লামেন্টকে আসার ব্যবস্থা করে দিন। শুধু শুধু সময় ক্ষেপণ করবেন না। ৬ মাসেই বোঝা গেছে আপনাদের দৌড় কতটুকু। তবুও আপনাদেরকে সম্মান করি। আমরা সকল রাজনৈতিক ব্যক্তিদের ঐক্য চাই। ছাত্র জনতার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐক্য অত্যন্ত প্রয়োজন। আশা করি এই ঐক্যের পথে আপনারা কেউ দেয়াল তৈরি করবেন না।
মেজর হাফিজ আরো বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনী ব্যবস্থার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তার জন্য ৩ মাস সময় যথেষ্ট। সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার আসার সুযোগ দিন। ৭১ সালে যুদ্ধ করেছি, নির্বাচিত সরকার ছিল না বলে আমাদের যুদ্ধ করতে হয়েছিল। আবার কেন নির্বাচিত সরকারের জন্য আমাদের তর্ক বিতর্ক করতে হবে? বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ সম্মান করে তার দেশপ্রেম এবং সততার জন্য। তার স্বাধীনতার ঘোষণা মানুষকে উজ্জীবিত করেছে। সারা পৃথিবী জানে বাঙালি লড়াইয়ের জাতি। তারা প্রতিরোধ করতে জানে। মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেখা যেত ১ মাস পরে ভারতে যারা পালিয়ে আশ্রয় নিয়েছিল তারা দেশে ফিরত এবং শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানানো হতো। আমরা দেশ বাঁচাতে এবং মা বোনদের ইজ্জত রক্ষার্থে অস্ত্র হাতে তুলে নিয়েছি। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশে কেন, পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম দুর্নীতি করেছে প্রমাণ পাওয়া যাবে না। বিএনপি এবং ছাত্র জনতার ত্যাগের ফলে আমরা আবার নতুন করে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। সুতরাং আমাদের উচিত এই সময়ে সকলে ঐক্যবদ্ধ থাকা। নির্বাচন নিয়ে বিতর্ক পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে, বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন দিতে হবে, তা হবে নিরপেক্ষ নির্বাচন। তিনি এ দাবিটাই করেছেন। এ দাবি করা খুবই যৌক্তিক। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষ এই নির্বাচনের জন্যই আন্দোলন সংগ্রাম ও লড়াই করেছে। সরকারে যারা আছেন তাদের শোনার মানসিকতা থাকতে হবে। কথাগুলো যদি না শোনেন, উপলব্ধি যদি না করেন এবং যদি বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে পারে। কারণ এই বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ করে দিতে পারে, এই সুযোগ দেওয়া যাবে না। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশে স্বাভাবিক সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে এ প্রজন্ম ও দেশবাসীর জন্য একটি লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যই হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ব। সেজন্য আমাদের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সরকার ও আমরা বাইরে যারা আছে এই নির্বাচনকে নিয়ে সবাইকে একটি ঐকমত্যে পৌঁছাতে হবে। এটি দীর্ঘদিনের ডিমান্ড। সুতরাং এখানে নির্বাচনকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। পলাতক ফ্যাসিবাদকে সুযোগ করে দেব, এ ধরনের বিতর্ক আর যেন না হয়। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের সবাইকে অনুরোধ করব, গোলটেবিল আলোচনা হতে পারে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার ক্ষেত্র আরো বৃদ্ধি করতে হবে। এই সুযোগটা আপনাদেরকেই তৈরি করতে হবে। সব রাজনৈতিক দলকে আপনারা ডাকবেন আলোচনার টেবিলে। এটার সমাধান খুবই জরুরি। একটা যৌক্তিক সময় যুগোপযোগী নির্বাচন দিতে হবে এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, ১৫ থেকে ১৬ বছর আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেশের স্বাভাবিক অন্তর্বর্তী সরকার পেয়েছি। এই সরকারকে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করছি এবং করব। সরকারের কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা ও দাবি আছে। সবগুলো যে তারা মানতে পারবেন তা আমরা মনে করি না। কিছু যৌক্তিক দাবি আছে, সেটা তারা চেষ্টা করবেন।